আসসালামু আলাইকুম। আমরা এখন জামালখান প্রেস ক্লাবের মোড়ে মানববন্ধনের জন্য প্রস্তুত নিচ্ছি। আমরা পড়াশুনো এটা ছিলাম পড়াশুনোতে আমাদের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে হিসাবের সাথে সিনিয়র কর্তাবিদের সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমরা কোনো সুরাহা পাইনি। সুরাহা না পাওয়ার কারণে আজকে আমরা এই অবস্থানে আমরা মোটামুটি ছোট পরিসরে এসে দাঁড়িয়েছি। আমাদের বিষয়টা বিবেচনা করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় বরাবরে আমরা আবেদন জানাচ্ছি এবং সেই সাথে আমাদেরকে যে পরিবেশের একটা চার্জও দেওয়া হয়েছে। এই চার্জটা কেন পরিবেশের চার্জ দেওয়া হয়েছে আমাদের মাথায় কোনো কিছু আসে না। পরিবেশের কোনো মেশিন নেই আমাদের দেশে, পরিবেশ প্রতিতে কোনো মেশিন নেই, কোনো কিছু নেই, কিন্তু অযৌক্তিকভাবে আমাদের উপরে এভাবে পরিবেশ চার্জ দেওয়া হচ্ছে। আমি বিদেশে দেখেছি যেসব গাড়িতে প্রবলেম আছে পরিবেশ দূষিত হয়, ধরনের গাড়ি মেশিন দিয়ে ওরা চেক আপ করার পরে ওরা বলে আপনার এটা হবে না, আপনাকে ঠিক করে নিয়ে আসে, তারপরে আপনাকে ওরা মুরগি বলে, বিদেশের ভাষায় মুরগি বলে, দুবাইতে আমি দেখেছি, সৌদি আরবও দেখেছি। তো আমাদের দেশে সরাসরি আমার কাঁধের উপর দিয়ে দিয়েছে কি পরিবেশ চার্জটা আমাদেরকে দিতে হবে। কেন আমি পরিবেশ চার্জ পরিবেশটা চার্জ হচ্ছে দ্রুত ডিজেল গাড়ি, যেটা ডিজেল গাড়ি যারা মেনটেন করে তাদের পরিবেশ চার্জটা দিতে হবে। কিন্তু এখন দেখেন আমরা তেলের গাড়ি যেটা সেটাও দিচ্ছি, এবং যেটা হাইব্রিড গাড়ি পরিবেশ দূষিত না হওয়ার জন্য বাংলাদেশে ইম্পোর্ট করছে, সরকারের যথেষ্ট পরিমাণে ছাড় দিয়েছে, কিন্তু তারপর আমাদেরকে কিন্তু পরিবেশের চার্জটা আমাদের কাঁধের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সংশোধন চাচ্ছি। সেই সাথে 2018 সালের 5 নম্বর এবং 6 নম্বর অনুচ্ছেদের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে আমরা এটা সংশোধনী চাচ্ছি। এটা সংশোধন করে আমাদেরকে যেন সুবিধা দেওয়া হয়। আমরা পুরোনো গাড়ি ব্যবসায় যারা করে তাদের জন্য, এখানে অনেকে আছে যারা গাড়ি ব্যবসা করে এবং ভাড়া চালায়, বিভিন্ন কোম্পানিকে ভাড়া চালায় প্রাইভেট নামে, অনেকে জায়গা বিক্রি করে বিদেশ থেকে আসে, দুবাই ফেরত আসে, ওরা এই গাড়িগুলো কিনে আবার ভাড়া দেয়। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করতে হয়, সেটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেটের নামে আমাদের সাথে যে প্রতারণা করা হয়েছে, আমরা সেটা বিষয়ের জন্য প্রতিবাদ জানাচ্ছি। ডিজিটাল নাম্বার প্লেট ছিল 3652 টাকা, পরে সেটা 5000-এর কাছাকাছি করা হয়েছে, কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের কোনো কাজ আমরা পাচ্ছি না। আমাদের এক বন্ধুর শোরুমের থেকে একটা গাড়ি চুরি হয়েছে, চেক করতে গিয়ে বা বিভিন্ন কারণে গাড়ি চুরি হওয়ার পরে ওই গাড়িটা আমরা এখনো পর্যন্ত পাইনি, এবং বিআরটি যোগাযোগ করার পরেও আমরা কোনো সুরাহা পাইনি, আমাদেরকে কোনো দিতে পারি নাই। বিআরটি আমাদের একটা কথা বলছে মেশিন নষ্ট, আপনাদের মেশিন নষ্ট, আমাদের আপনারা নাম্বার প্লেটে ডিজিটাল নাম্বার প্লেটে টাকা দিচ্ছেন, কিন্তু আপনারা এরপর থেকে একটা ডিজিটাল নাম্বার প্লেট যদি হারিয়ে যায় সেটা পেতে সময় লেগে যায়, তাহলে আমরা ডিজিটাল নাম্বার প্লেট করে আমাদের সাথে প্রতারণা কেন করা হচ্ছে? উপরে আমরা যে হিসেবে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সটা আমরা তখন থেকে প্রত্যেকটা গাড়িতে দিয়েছি। একটা গাড়ি যখন বাংলাদেশে আসে ওটা 150 মাসের ট্যাক্স, মিনিমাম ট্যাক্স 150 মাসে করা হয়। ওই ট্যাক্স দিয়ে আমরা যখন রেজিস্ট্রি করতে যাই তখন আমাদেরকে আবার ট্যাক্স দিতে হয়। এরপরে যখন আমরা প্রতি বছর যখন গ্লোবুক রিনিউ করতে যাই ফিটনেস বলেন মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম। আমাদের এই যে আজকে প্রতিবাদের বিষয় হচ্ছে আমার ট্যাক্স আমি দিব, অন্যান্য আমি কেন দিব, এই বিষয়টা সবাই আমরা একত্রিত হয়েছি। আসলে ট্যাক্সটা আগে ছিল প্রথমে 3000 টাকা ট্যাক্স ছিল, এরপরে এটা ক্যান্সেল করা হয়েছে। এর পরবর্তীতে 5000, 8000, 12000, 8000। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেন ভাই, দাঁড়ান, হলুদটা নেন স্যার। আরেকটু ভালো করে দিবেন।
কিছু বলেন। হ্যাঁ শৈল ভাই, এটা ধরেন, এটা নেন। কি অবস্থা? এই নির্গতন হ্যাঁ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই এবং আমার ভাই হাসান ভাই, সিনিয়র জুনিয়র অনেক ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা আজকে এই জায়গায় একত্রিত হয়েছি যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকে একটা আকুল আবেদন। যে আবেদনটা, সেই আবেদনটা হচ্ছে যে গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং পরিবেশ স্বাস্থ্য নিয়ে আজকে কথা বলার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একের অধিক গাড়ি থাকলে পরিবেশ এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, মালিকানা পরিবর্তনের সাথে ইনকাম ট্যাক্স কেন দেব? এই নিয়মে ছিল প্রতিজনের বছরে একটা ইনকাম ট্যাক্স দিল, ট্যাক্স টুকের ফিটনেসের সাথে যাতে ইনকাম ট্যাক্স নেওয়া হয় সেই জোর দাবি জানাচ্ছি আমরা। আমার পরে আমাদের সিনিয়র সদস্য মোহাম্মদ কামাল ভাই ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ। না লাইভ না, ভিডিও গুলোতে লাইভ শেষ করো। আমি সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জানাবো আজকের এই মাসুদ ভালো হবে না কখনো। শেষ করে দিছে বাকিটারে। এত দেরি যাইলো তো না। আর কি সামনে ভালো করে আর বাড়াইয়েন না দিকে, গাড়ি উঠানামা করো তো।
দেখো তুমি বুকুর উপরা দেখা যাচ্ছে মনে বলতে হবে না না ভাই ওই কাজ করা যাবে না। ভালো হয়ে যাও ভালো হয়ে যাও। ভালো আছেন? আপনাদের মাঝে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের শাওন ভাই, মোহাম্মদ শাওন ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের উপর যে আয়কর, যে ইনকাম ট্যাক্সটা বাড়তি চাপিয়ে দেওয়া হচ্ছে এইটার দাবি নিয়ে, এবং পরিবেশ সারচার্জ যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে হাইব্রিড গাড়ি অ্যালাউ করা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে, কিন্তু এই হাইব্রিড গাড়ি দুঃখের সাথে বলতে হচ্ছে এই হাইব্রিড গাড়িও আজকে পরিবেশ সারচার্জ থেকে বাঁচতে পারছে না। আমাদের হাইব্রিড গাড়িতেও পরিবেশ ট্যাক্স দিতে হচ্ছে। 2018 থেকে 2022 মডেল গাড়ি যেগুলো আছে এগুলা সবগুলো হচ্ছে আপনার পরিবেশ বান্ধব গাড়ি। এই গাড়িতেও আজকে আমাদেরকে পরিবেশ সারচার্জ দিতে হচ্ছে, পরিবেশ ট্যাক্স দিতে হচ্ছে। এটা আমাদের খুবই দুঃখের বিষয়। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে মালিকানা করতে গেলে মালিকানার সাথে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা নেওয়া হচ্ছে, এটা আমি মালিক হওয়ার আগে কেন দিব, আরেকজনের নামে আমি কেন এই মালিকানাটা দিব? এবং এই মালিকানার ফির সাথে আরো অন্যান্য ফি হিসেবে জড়িত হচ্ছে পরিবেশ সারচার্জ, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা সাধারণ জনগণের পক্ষে এবং সাধারণ ইউজার হিসেবে এবং ব্যবসায়ী হিসেবে আমাদের জোরদার দাবি, এবং বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আমাদের জোরদার দাবি, আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আমরা বোঝাতে চাই যে এই যে পরিবেশ সারচার্জ এবং যেটা অতিরিক্ত মালিকানা ফি নিচ্ছে, এটা থেকে আমরা এই বাতিল করার জন্য জোরদার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মোহাম্মদ মনির সাহেব। জসিম ভাই আর লাগবে পুরস্কার কি তো ছবি তুলছি মাঝে এখন বক্তব্য রাখবেন শেষ করে দি আমাদের জাফর ভাই। আমাদের আজকের মানববন্ধনে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমাদের সিনিয়র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ভাই এবং আমার ভাই হাসান ভাই, সিনিয়র জুনিয়র অনেক ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা আজকে এই জায়গায় একত্রিত হয়েছি যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকে একটা আকুল আবেদন। সেই আবেদনটা হচ্ছে যে গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং পরিবেশ সাজ, গাড়ির মালিকানা পরিবর্তনের সাথে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ও পরিবেশ সাজের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একের অধিক গাড়ি থাকলে পরিবেশ সাজ এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, মালিকানা পরিবর্তনের সাথে ইনকাম ট্যাক্স কেন দেব? যে নিয়মে ছিল প্রয়োজনে বছরে একবার ইনকাম ট্যাক্স দিল, ট্যাক্স টোকেন ফিটনেসের সাথে যাতে ইনকাম ট্যাক্সটা নেওয়া হয় সেই জোর দাবি জানাচ্ছি আমরা। আমার পরে আমাদের সিনিয়র সদস্য মোহাম্মদ আমানত ভাই ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
মধ্যকার মানববন্ধনের সম্মানিত সভাপতি, আয়োজক কমিটি এবং আমাদের সিনিয়র জুনিয়র সদস্য ভাইরা, আমি সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জানাবো আজকের এই মানববন্ধনে সবাই অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য। আসলে আমরা এই গাড়ির বিজনেস এবং গাড়ি রিলেটেড মালিক এবং যারা গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আছে এবং যে অবস্থান থেকে এই গাড়ির সাথে রিলেটেড আছে, আমরা সবাই আজকে বৈষম্য শিকার হয়েছি। আমরা দেখেন বিগত 10-15 বছর আগে থেকেই এটার উপরে জুলুম নির্যাতন, এক প্রকার নীরব জুলুম নির্যাতন চলতেছে। 3,000 থেকে শুরু করে 8,000, 8,000 থেকে শুরু করে 15,000, 15,000 থেকে শুরু করে অন্তর্বর্তী 25,000 টাকা আমরা নীরব ছিলাম। এই জন্য আমাদের উপরে এটা সরকারের পক্ষ থেকে হয় নাই, এটা উদ্দেশ্যমূলকভাবে কিছু কুচক্রী সরকারি কর্মকর্তার মাধ্যমে এগুলো হচ্ছে। বিশেষ করে যোগাযোগ মন্ত্রণালয় এবং সচিবালয়, এনবিআর এর বিভিন্ন কর্মকর্তা, অসাধু কর্মকর্তারা এইগুলো বিভিন্নভাবে এই আয়কর, অবৈধ আয়কর গুলা বসানো হচ্ছে। আমরা নীরব আছি, এই জন্য আমাদের থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, কিন্তু আমরা আর নীরব থাকবো না। আমরা চাই আমরা এই বৈষম্য থেকে মুক্তি। কারণ দেখেন, আমি গাড়ির মালিক নই, আমি যদি একটা গাড়ি এখন নিতে চাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চাই, আমি কেন ওই গাড়ি দেওয়ার টাকা সত্ত্বেও আমি কেন এই ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স দিব? আমার ইনকাম ট্যাক্স আসতেছে, আমি যখন ট্রান্সফার করবো 6 মাস হোক 3 মাস হোক আমার ইনকাম ট্যাক্স আমি দিব, কিন্তু অগ্রিম এটা কার নামে দিব? আমি কেন XYZ যে কোনো একজনের নামে গাড়িটাতে নিবন্ধন আছে, আমি নতুন গাড়ির ক্ষেত্রে আমি দিয়ে আমি নতুন গাড়ি রেজিস্ট্রেশন করব, কিন্তু যখন আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো তখন যিনি মালিক উনি তো নিবন্ধিত মালিক, ওনার আমি নিবন্ধিত হওয়ার আগেই ওনার নামে আমি কেন অগ্রিম এই আয়করটা দিব? এইটা তো জুলুম, এটা তো মারাত্মকভাবে আমাদের উপরে জুলুম এবং আমাদের উপরে এটা চড়াই দেওয়া হয়েছে। এই জন্য আমি যে মন্ত্রণালয় এবং বিএডটিএ, এনবিআর চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়, বিএডটিএ চেয়ারম্যান মহোদয়, ওনাদের কান পর্যন্ত পৌঁছানোর জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এই আন্দোলন নীরব আন্দোলন এবং এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, এইটা এখন এই যে সীমাবদ্ধতার মধ্যে আছে, কিন্তু আগামীতে এটা গণ আন্দোলনের রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করার জন্য আসি। এটা শুধু আমরা এই কয়েকজনের দাবি নয়, এই দাবি হচ্ছে পুরা বাংলাদেশের দাবি। পুরা বাংলাদেশের যত ইউজার আছে, যত গাড়ির ব্যবসায়ী আছে, যারা গাড়ির সাথে রিলেটেড, গাড়ির মালিক সবাই জড়িত, কিন্তু এটা ওদের কান পর্যন্ত আমরা পৌঁছায় দেওয়ার যতটুকু আপনারা চেষ্টা করতেছি, কিন্তু এটা গণ দাবিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি উদারতা আহ্বান জানাবো যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা দায়িত্বে আছেন এবং যারা এই কুচক্রি করে মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এইভাবে আপনারা ওইটার থেকে এসে আমাদের সাথে বসেন এবং আমাদের এই দাবি যৌক্তিক দাবি, এখানে যদি অযৌক্তিকভাবে কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা একটু যৌক্তিক দাবি আপনাদের থেকে আশা করতেছি, একটা সুস্থ সমাধান পাবো। আমরা পরবর্তী এই দাবি দেওয়া ঘোষণা করার এবং আন্দোলন ঘোষণা করার আগে আশা করি আমাদের সাথে আপনারা বসবেন এবং এটা একটা সুরাহা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম পুরাতন গাড়ি ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাময়িকভাবে যান চলাচল অসুবিধা আসলে আমরা এখানে দাঁড়িয়েছি শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশে অসংখ্য গাড়ি ব্যবহার হচ্ছে এবং সরকারকে গাড়ি আমদানি থেকে আরম্ভ করে ইউজ পর্যন্ত প্রতি বছরে যে হারে আমরা ট্যাক্স দিচ্ছি, ওই হারে আমরা সরকার থেকে কিছুই পাচ্ছি না। আমরা শুধু দিয়েই যাচ্ছি। একটা গাড়ি যখন আমদানি করা হয় তখন আমাদের থেকে গভর্নমেন্ট 300% পর্যন্ত ট্যাক্স নেয় এবং যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই তখন আমাদের থেকে মোটা অঙ্কের 1 লক্ষ থেকে 1,75,000 টাকা রেজিস্ট্রেশন চার্জ নিচ্ছে এবং প্রতি বছর আমাদের থেকে 30,000 টাকা আয়কর নিচ্ছে, যা পুরোটাই অযৌক্তিক। এবং
চাচ্ছি আমি গাড়ি বিক্রি করবো, আরেকজন গাড়ি কিনবে, উনি ওনার নামে ট্যাক্স দিবে এবং উনি ট্যাক্স দিতে রাজি, কিন্তু সরকারের গাফিলতির কারণে অনেকে নাম পরিবর্তন করতে চায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করবো নাম পরিবর্তনের জটিলতা কমাতে হবে, নাম পরিবর্তনের জটিলতা কমাতে হবে এবং এবং পরিবেশ, আমরা জানি আমাদের গাড়িগুলো পরিবেশ বান্ধব, আমাদের গাড়িগুলো কোনো প্রকার পরিবেশের ক্ষতি করে না, যেহেতু আমাদের গাড়িগুলো পেট্রোল চালিত, আমাদের গাড়িগুলো এলপিজি চালিত, আমাদের গাড়িগুলো সিএনজি চালিত, অতএব আমরা কোনো পরিবেশের ক্ষতি করি না। আমরা কেন পরিবেশের ট্যাক্স দিব? পরিবেশ যারা দূষণ করে আপনারা তাদেরকে ধরে। এরপরে আসেন আয়করের ক্ষেত্রে, আমি অগ্রিম কেন, আমি একবার আয়কর দিলাম, আবার কেন অগ্রিম আয়কর দিব? এটা পুরোটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। অতএব আমি আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আমার মেসেজ হচ্ছে কি, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে এই অগ্রিম আয়করের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা আজকে মানববন্ধন করতেছি, যদি আপনারা কোনো সিদ্ধান্ত উপনীত না হন তাহলে আমরা সড়ক অবরোধ করবো, তারপরে যদি না হয় আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রিয় সংগ্রামী সাথীরা, আমরা অত্যন্ত ভাবে বলতেছি, আমরা আনুপাতিকভাবে আমাদের যে গাড়িগুলো আমরা যে হারে ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, আমরা বিনিময়ে গভর্নমেন্টের কোনো সুবিধা পাচ্ছি না। ওগুলো আসলে অনেক কথা, আমাদের উপর সরকারের স্টিমগুলো আমাদের এখানে অনেক হাইসের কোম্পানি আছে। আপনারা জানেন একটা হাইসকে যদি রিকন্ডিশন করা হয় কমপক্ষে 4 দিন ওরা ডিউটি করে, এটা সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ অনেক কিছু বলার ছিল, এখানে আরো সিনিয়র সদস্যরা আছেন, ওনারা বক্তব্য দিবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখানে সবাই যে অভিযোগ অনুযোগ সরকারের প্রতি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে মালিকানার পরিবর্তনের ক্ষেত্রে যে সমস্যাটা, ঢাকায় 4টা বিএসটি, ঢাকায় যে 4টা বিএসটি, মিরপুর, বিয়েবাড়ি, ইকুরিয়া, গাজীপুর, এখানে 300 টাকা নোটারি পাবলিক করে মালিকানা পরিবর্তন হয়, কিন্তু আমার চট্টগ্রামে 5 ক্লাস রেজিস্ট্রেশন লাগবে। এটার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাবো ধরে দেখার জন্য এবং এটা সহজলভ্য করার জন্য আমরা বিএসটিএ এবং বিএসটিএকে অনুরোধ করবো। সরকার বাহাদুর যে কোনো সময় যে কোনো আইন করে ফেলে, যেটা আগে সংসদের মাধ্যমে হতো, এটা এখন হয় নির্বাহী আদেশে, যার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো আদেশ ছাড়া, কোনো আইন ছাড়া হঠাৎ করে একটা জিনিস চলে আসে। হয়তো গত 15-20 দিন আগে মালিকানার ক্ষেত্রেও রিটার্ন, আয়কর রিটার্ন চলে আসতেছে। আগে এটা ছিল ফ্যাশ প্রকাশ এবং ফুটনেস যখন করি ওই সময় ইনকাম ট্যাক্স আসতো, কিন্তু হঠাৎ করে সরকার নির্বাহী আদেশে, এখন যেহেতু সংসদ নাই তাহলে এটা সুস্পষ্ট, এটা সরকার নির্বাহী আদেশে এই আইনটা করে দিচ্ছে। আমরা এই ব্যাপারে সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাবো এই জিনিসটা সহজলভ্য করার জন্য। আগে যেইভাবে ছিল ওখান থেকে এটার সাথে যাতে ইনকাম ট্যাক্সটা নেই। আর এখানে অনেক ব্যানার আছে, ব্যানারের সব কিছু দাবি দাবা লেখা আছে। আমরা চাই সরকার আজকে এই যে মিডিয়া আছে সবার মাধ্যমে আমরা বাংলাদেশের সব জায়গায় সরকারকে, বিএসটিএকে, আরটিএকে, ডিসি নন, ডিসি ট্রাফিক, বিভাগীয় কমিশনার, এটার মাধ্যমে যাতে একটা মেসেজ পায় সব কিছু, এবং এনবিআর সবাইকে আমরা অনুরোধ জানাবো আমাদের বিষয়গুলো মানবীয় দৃষ্টিতে দেখার জন্য, পরিবেশযোগ্য ও অগ্রিম আয়করের ব্যাপারে একটু ইয়া করার জন্য। আর যেটি ইমপ্লিমেন্ট ফি, আমরা যেটা জানি আমাদের গাড়ি পরিবেশ দূষণ মুক্ত, এই দাবিটা আমার আগেও করছে, আমাদের গাড়িগুলো পরিবেশ দূষণ মুক্ত, তারপরেও আমরা কেন পরিবেশ সার দিব, এ ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর সাথে সাথে রাস্তায় যে ফিটনেসবিহীন গাড়িগুলো আছে এগুলো যাতে রাস্তা থেকে চালানো হয় সে ব্যাপারে আমরা সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রদান করি এবং গাড়ি ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে আমাদের এই আয়োজনটা যাতে সফল হয় সবাই দোয়া করবেন। আমার আগে যারা বক্তব্য রাখছেন এখানে আমি সবার সাথে একমত, সবাই দোয়া করবেন যাতে আমাদের আজকের সফল হয়। আসসালামু আলাইকুম।
এখানে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের এখানে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। সভাপতি বক্তব্য এই সময় ওই সময় আমরা আইকন দিব মালিকানার সাথে কোনো আইকন দিব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা না পারে তাদের কমিশনের মাধ্যমে বিএনপি অফিসার বাসায় গিয়ে মালিকানার ব্যবস্থা করা হয়। যারা প্রবাসী আছে গিয়ে কোনো মালিকানার ব্যবস্থা করা হয়। আমাদের